নমস্কার ও আদাব। হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা সকলেই? আজকে দেখো তোমাদের সামনে আমি সপ্তম শ্রেণীর 115 পৃষ্ঠায়, অর্থাৎ ইংরেজি তোমাদের যে ইংলিশ ফর টুডে বইটি রয়েছে সেই বইয়ের 115 পৃষ্ঠাতে যে সমস্যাগুলো রয়েছে সেগুলোর আমরা অ্যান্সার খুঁজে বের করব। তোমরা একটু এই ছবির দিকে একটু তাকাও, দেখো আমি তোমাদের দেখাতে পাচ্ছি হয়তোবা যে এখানে একটা ছবি দেওয়া আছে, এই ছবির নিচে 10টা শূন্যস্থান দেওয়া আছে এবং এখানে কলাম দেওয়া আছে, কলাম এ এবং কলাম বি। এই কলাম এ এবং কলাম বিটা আমরা পূরণ করব এই ছবিটা দেখে দেখে। তোমরা একটু আমার সাথে একটু মিলিয়ে দেখবে ছবির সাথে নিচের প্রশ্নগুলোর উত্তর সঠিক হয় কিনা। তোমরা সুন্দরভাবে দেখবে। আমি স্ক্রিনে তোমাদের এই বইয়ের পৃষ্ঠাটা দিয়ে দিব, তোমরা একটু দেখে নিবে। এটা আছে তোমাদের ইংরেজি যে বইটা রয়েছে, বোর্ড বই তোমাদের সপ্তম শ্রেণীর, সেই বইয়ের 115 পৃষ্ঠাতে এবং 116 পৃষ্ঠাতে, দুই পৃষ্ঠা মিলে এখানে রয়েছে। দেখো, প্রথমেই আমরা এই প্রশ্নগুলো অ্যান্সার করার আগে আমি বোর্ডে তুলে নিয়েছি, কারণ আমার সুবিধার জন্য আমি বোর্ডে উঠিয়ে নিয়েছি। এখানে দেখো প্রথমেই লেখা আছে, দেখো প্রথম সেন্টেন্সটা, দ্য গার্ল আন্ডার এ ট্রি। দ্য গার্ল আন্ডার এ ট্রি, এখানে দুইটা গ্যাপ দেওয়া আছে, পরবর্তীতে একটা ভার্ব দেওয়া আছে রিড, অর্থাৎ এই গ্যাপে দুইটা ওয়ার্ড ব্যবহৃত হবে। এই ওয়ার্ডগুলো একটা টেন্সের মাধ্যমে ব্যবহৃত হবে। টেন্সগুলো হবে সবসময় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমাকে সাজাতে হবে। এখানে যে কয়টা রয়েছে সেই কয়টা কাজ চলমান আছে, সবগুলো সবগুলো কাজই চলমান। তোমরা একটু দেখো বইটাতে, এই যে ছবিগুলো দেখতেছি এই ছবিতে প্রত্যেকটা কাজ চলমান রয়েছে, অর্থাৎ চলছে বা চলিতেছে। দেখো, কেউ বেলুন বিক্রি করতেছে, কেউ বাদাম বিক্রি করতেছে, কেউ ঘাস কাটতেছে, কেউ কুকুরকে খাওয়াচ্ছে, কেউ দেখো বই পড়তেছে, কেউ ছবি তুলতেছে, কেউ ব্যায়াম করতেছে, কেউ সাইকেল চালাচ্ছে, কেউ দেখো নৌকা চালাচ্ছে, কেউ দেখো এখানে সাঁতার কাটতেছে, আবার কেউ বসে তার গিটার বাজাচ্ছে, অর্থাৎ তার বাদ্যযন্ত্র গিটার বাজাচ্ছে। অর্থাৎ এই প্রত্যেকটা কাজ চলমান, চলছে বা চলিতেছে। তাহলে আমরা এটুকুই জানি যে বর্তমান সময়ে, অর্থাৎ বর্তমান সময়ে কোনো কাজ চলছে বা চলিতেছে, এরূপ বোঝালে ভার্বের যে টেন্স হয় এটাই হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আগে সর্বপ্রথম স্ট্রাকচারটা জানবো। তোমরা একটু বোর্ডে লক্ষ্য করো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস টেন্স। এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স একটু লক্ষ্য করো, এর স্ট্রাকচারটা হচ্ছে সর্বপ্রথমে থাকবে সাবজেক্ট, এরপরে থাকবে এম অথবা ইজ অথবা আর, যে কোনো একটা ব্যবহৃত হবে। এরপরে ভার্বের 1 নম্বর ফর্ম ব্যবহৃত হবে, এই 1 নম্বর ফর্মের সাথে আইএনজি যুক্ত হবে। এরপরে অবজেক্ট, তারপরে বাকি অংশ বা এক্সটেনশন, বাকি অংশ ব্যবহৃত হবে একটা সেন্টেন্সে। আমরা লক্ষ্য করব যে প্রথমেই থাকবে সাবজেক্ট, এরপরে থাকবে এম ইজ আর, এর মধ্যে যে কোনো একটা ভার্ব এই অক্সিলারি ভার্ব হিসেবে এম ইজ আর ব্যবহৃত হবে। এরপর মূল ভার্বের সাথে আইএনজি যোগ, অর্থাৎ মূল ভার্ব ভি1 মানে প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্মের সাথে আইএনজি যোগ। এরপরে অবজেক্ট প্লাস বাকি অংশ বসবে এবং সেন্টেন্স শেষে ফুল স্টপ ব্যবহৃত হবে। তোমরা একটু বোর্ডে দিয়ে লক্ষ্য করো, যেখানে লেখা আছে দ্য গার্ল আন্ডার এ ট্রি, অর্থাৎ একটি গাছের নিচে বালিকাটি। এখন একটি গাছের নিচে বালিকাটি, এখানে ব্র্যাকেট দেওয়া আছে রিড। রিড মানে কি? পড়তেছে। তোমরা একটু বইয়ের দিকে তাকাও, দেখো এখানে একটা গাছের নিচে একটা বালিকা বই নিয়ে বসে রয়েছে। তাহলে যেহেতু সে পড়তেছে, বই নিয়ে পড়তেছে, তাহলে আমরা এখানে লিখতে পারি কি? দেখো, তাহলে এখানে লিখবো সাবজেক্ট, যেহেতু এখানে দ্য গার্ল আন্ডার এ ট্রি, তার সাথে আমাকে ব্যবহার করতে হবে ইজ। কেন? এখানে দ্য গার্ল হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে পরবর্তীতে ভার্বটা অবশ্যই সিঙ্গুলার হয়। তাহলে এখানে এম ইজ আর, এই তিনটা ভার্বের মধ্যে সিঙ্গুলার ভার্ব হলো ইজ, সিঙ্গুলার ভার্ব হচ্ছে ইজ, তাহলে আমাকে ব্যবহার করতে হবে ইজ। এর পরবর্তীতে দেখো মূল ভার্বের সাথে আইএনজি যোগ। এখানে মূল ভার্ব দেওয়া আছে রিড, রিডের সাথে আইএনজি যোগ করব, তাহলে রিডের সাথে আইএনজি যোগ করলে হয় রিডিং, রিডিং। আমি এখন এই ব্র্যাকেটের ভার্বটা উঠিয়ে দিব, কারণ দুইটা ভার্ব এখানে ব্যবহৃত করা যাবে না, ব্র্যাকেটটা উঠিয়ে দিলাম। তাহলে ইজ রিডিং। এখন ইজ রিডিং, দেখো এটা কোথায় সে পড়তেছে, দেখো সে তোমাদের পরবর্তীতে বি কলামে লেখা আছে, দেখো যে এখানে এ স্টোরি বুক, একটা গল্পের বই পড়তেছে। সে বই পড়তেছে, কিন্তু কিসের বই? একটা গল্পের বই পড়তেছে। তাহলে এখানে দেখো তোমরা বি কলাম থেকে নিয়ে লিখবে এ স্টোরি বুক, এ স্টোরি বুক লিখবে। আমি এটা একটু মিশিয়ে দিই তোমাদের সুবিধার জন্য, তোমরা দেখতে পাবে তাহলে সকলেই। দেখো আমি এটা একটু মিশিয়ে দিলাম, তোমরা একটু উঠিয়ে নিও আগে, নইলে কিন্তু চিনতে পারবে না। তাহলে আমি এটা মিশিয়ে দিলাম, সুবিধার জন্য মিশিয়ে দিলাম। দেখো এ স্টোরি বুক তোমাদের বইয়ে দেওয়া আছে, দেখবে
বি কলামে দেওয়া আছে, এটা এফ নাম্বারে দেওয়া আছে, ভালো করে দেখবে, এফ নাম্বারে দেওয়া আছে এ স্টোরি বুক। অর্থাৎ দ্য গার্ল আন্ডার এ ট্রি ইজ রিডিং এ স্টোরি বুক, অর্থাৎ একটি গাছের নিচে বালিকাটি একটি গল্পের বই পড়ছে, অর্থাৎ সে একটা গল্পের বই পড়তেছে। নেক্সট প্রশ্ন দেখো তোমরা, এখানে লেখা আছে টু ইল্ডারলি ম্যান, টু ইল্ডারলি ম্যান। এখন ইল্ডারলি বলতে আমরা বয়স্ক ব্যক্তিদের বলে থাকি, আর মেন মানে মানুষকে বোঝাচ্ছে। টু মানে দুইজন ব্যক্তি কি করতেছে দেখো, এখানে ডু করতেছে, এখন কি করতেছে দেখো, দুইজন বয়স্ক ব্যক্তি তারা ব্যায়াম করতেছে, দেখো হাত উঁচু করে তারা ব্যায়াম করতেছে। এখন এখানে দেখো ব্যায়াম করার ইংরেজি লেখা আছে ফিজিক্যাল এক্সারসাইজ, ডান পাশে দেখো তোমাদের বি কলামে লেখা আছে ফিজিক্যাল এক্সারসাইজ। তোমরা একটু বইয়ের দিকে তাকাবে, বইটা সাথে নিয়ে থাকবে, তাহলে দেখতে পাবে, দেখো বইটা হাতে নিয়ে এই প্রশ্নগুলো সমাধান করবে, তাহলে তোমরা তাড়াতাড়ি পারবে। ফিজিক্যাল এক্সারসাইজ, তাহলে আমরা এটা কি করব দেখো, যেহেতু তারা ব্যায়াম করতেছে, কাজটা চলমান, তাহলে আমাকে অবশ্যই এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সাজাতে হবে। তাহলে আমি এখানে লিখবো দেখো টু ইল্ডারলি ম্যান, এখন মেন বলছে, মেন কিন্তু এখানে প্লুরাল ফর্ম, প্লুরাল অর্থাৎ সিঙ্গুলার না, এক বচন না, এটা হচ্ছে বহু বচন, তাহলে অবশ্যই এখানে হয়ে যাবে আর। আর এখানে যেহেতু ভার্ব আছে ডু, তাহলে ওই ডু এর সাথে আইএনজি যুক্ত করতে হবে, ডু এর সাথে আইএনজি যুক্ত করলে হয় ডুইং। আমি এই ভার্বটা মিশিয়ে দিলাম, কারণ এটা আমার আর প্রয়োজন নেই, কারণ ডু থেকে আমি ডুইং পাইছি। ডুইং এখন কি করতেছে দেখো, ফিজিক্যাল এক্সারসাইজ, শারীরিক ব্যায়াম করতেছে, তাহলে ফিজিক্যাল আমি লিখি এখানে ফিজিক্যাল এক্সারসাইজ, এক্সারসাইজ অর্থাৎ শারীরিক ব্যায়াম করতেছে। তাহলে আমরা 2 নাম্বার অ্যানসারও কমপ্লিট করলাম। এবার 3 নাম্বার অ্যানসারের দিকে যাই, দেখো এখানে 3 নাম্বার যে প্রশ্নটা রয়েছে সাম বয়েজ এন্ড গার্ল, সাম বয়েজ এন্ড গার্ল, অর্থাৎ এখানে বলছে যে কিছু বালক এবং বালিকা, পরে দুটো গ্যাপ দিয়ে লিখছে হচ্ছে সুইম, মানে সাঁতার কাটতেছে। দেখো কয়েকটা বালক এবং বালিকা সাঁতার কাটতেছে, কিন্তু কোথায় সাঁতার কাটতেছে তোমরা ছবিতে লক্ষ্য করো, তারা একটা নদী বা হ্রদে সাঁতার কাটতেছে। তাহলে এখানে এই নদীর ইংরেজি বা একটা খালের ইংরেজিতে দেওয়া আছে, দেখো যে ইন দা লেক, ইন দা লেক, তোমরা বি নাম্বার কলামে দেখতে পাবে ছবিটার নিচে, এখানে লেখা আছে দেখো। তাহলে আমি লিখি সাম বয়েজ এন্ড গার্লস, সাম বয়েজ এন্ড গার্লস, এখানে কিন্তু এটা থার্ড পারসন, কিন্তু এটা হচ্ছে প্লুরাল, অনেকগুলোকে বোঝাচ্ছে, তাহলে অবশ্যই এখানে ব্যবহার করা হবে আর, অনেকগুলো বোঝালে আর ব্যবহৃত হয়, আর একজন বোঝালে ইজ। তাহলে আর এখানে যেহেতু সুইম ভার্ব আছে, এই ভার্বটার সাথে আইএনজি যুক্ত করতে হবে, কারণ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অবশ্যই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। তাহলে সুইম থেকে হবে সুইমিং, এখানে আরেকটা এম নতুন করে যুক্ত হবে, মনে রাখবে, আমি একটু মিশিয়ে দিলাম, একটু সুইমিং হয়ে যাবে সুইমিং। এখন সুইমিং মানে সাঁতার কাটতেছে, এখন কোথায় সাঁতার কাটতেছে তোমাদের বইয়ে পরে দেওয়া আছে, দেখো ইন দা লেক, আমি এখানে লিখে রাখলাম ইন দা লেক, তাহলে অ্যান্সার শেষ। একটি পুকুরে বা আমরা ধরি একটা খালে সাঁতার কাটতেছে। পরেরটা দেখো এ ইয়ং বয়, একজন যুবক বালক, পরে দুটো গ্যাপ দিয়ে লিখছে ব্র্যাকেট লিখছে সেল, ভার্ব দিয়ে আছে সেল, বিক্রি করতেছে। একজন যুবক বালক বা একটি যুবক বালক বিক্রি করতেছে। এখন দেখো তোমরা ছবিতে দেখতে পাবে, ছবির মধ্যে দেখো একটা যুবক বালক কি করতেছে, দেখো একটা ঝুড়ি নিয়ে সে বাদাম বিক্রি করতেছে। তাহলে এখানে কি বিক্রি করতেছে দেখো, বাদাম। এখন বাদামের ইংরেজিতে দেখো ডান পাশে লেখা আছে পিনাটস, তোমাদের 116 পৃষ্ঠায় লেখা আছে, খেয়াল করে দেখবে, যে নাম্বারে বি কলামে লেখা আছে পিনাটস। তাহলে আমি এখানে লিখি এ ইয়ং বয়, তাহলে এ ইয়ং বয় এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে অবশ্যই ভার্বের সাথে কি বসবে দেখো, অক্সিলারি ভার্ব হিসেবে ইজ ব্যবহৃত হবে, ইজ, এবং মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, তাহলে সেল থেকে হবে সেলিং, সেলিং ব্যবহৃত হলো। আমি এই ভার্বটা মিশিয়ে দিলাম আগের মতো সেলিং। এখন কি বিক্রি করেছে, পিনাটস, পিনাটস, পিনাটস। এই দেখো আমাদের কমপ্লিট 4 নাম্বার অ্যানসারটা। এবার 5 নাম্বার অ্যানসারটার দিকে লক্ষ্য করো, এ গার্ল অফ 10 অর 12, অর্থাৎ 10 অথবা 12 বছরের একটা বালিকা, 10 এবং 12 বছরের একটা বালিকা, ব্র্যাকেটে লেখা আছে ট্রাই, চেষ্টা করতেছে। এখন 10 এবং 12 বছরের একটা বালিকা চেষ্টা করতেছে, কি চেষ্টা করতেছে, আবার সেই বইটাতে দেখো, দেখো কয়েকটা বেলুন নিয়ে দাঁড়িয়ে আছে, সে বেলুন বিক্রি করার চেষ্টা করতেছে সব সময়। তাহলে এখানে 10 থেকে 12 বছরের একটা বালিকা সে কি করতেছে, বেলুন বিক্রি করার চেষ্টা করতেছে। তার ইংরেজিটা দেখো, এখানে লেখা আছে টু সেল ডিফারেন্ট কালার অফ বেলুনস। আমরা এটা এখন লিখবো, তাহলে তার আগে আমরা এই ভার্বটা কি হবে এখানে লিখে নিই। তাহলে এখানে লিখবো এ গার্ল অফ 10 অর 12, তাহলে যেহেতু এ গার্ল মানে একজন বালিকা, তাহলে অবশ্যই এখানে ব্যবহৃত হবে ইজ, এবং যে মূল ভার্বটা আছে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে,
ট্রাই থেকে হয়ে যাবে ট্রাইং, TRYING, ট্রাইং। অর্থাৎ ট্রাই শব্দটা ছিল ট্রাই মানে চেষ্টা করা, তার সাথে আইএনজি যুক্ত হলো। এখন কি করতেছে সে দেখো, টু সেল ডিফারেন্ট কালার্স অফ বেলুনস। অর্থাৎ বিভিন্ন রঙের বেলুন বিক্রি করতেছে, এখন দেখো তার অ্যান্সার শেষ। এবার পরবর্তী 6 নাম্বার দেখো, লেখা আছে এ বয় ড্যাশ ড্যাশ, পরে লেখা আছে প্লে। এখন এ বয় ড্যাশ ড্যাশ প্লে, এখন এ বয় মানে একজন বালক, এখন এই প্লে কিন্তু একটা ভার্ব। এখন এই ভার্ব প্লে মানে কিন্তু খেলা করা, আবার প্লে মানে আবার শব্দের আরেকটা অর্থ আছে, সেটা হচ্ছে বাজানো। মনে রাখবে, প্লে মানে হচ্ছে খেলা করা, আবার প্লে মানে হচ্ছে বাজানো। দেখো এখানে একটা বালক কি করতেছে, দেখো একটা বালক গিটার বাজাচ্ছে, তাহলে আমরা এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে পারি এ বয়, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার একা, তাহলে অবশ্যই এখানে ইজ ব্যবহৃত হবে, ইজ। আর প্লে থেকে হয়ে যাবে প্লেইং। এই ভার্বটা আমি মিশিয়ে দিলাম। এখন দেখো প্লেইং কি করতেছে, গিটার বাজাচ্ছে, তাহলে এখানে অবশ্যই আমি গিটারের শব্দটা লিখে দেব, গিটার বানানটা GUITAR, গিটার। অর্থাৎ একজন বালক গিটার বাজাচ্ছে। পরেরটা দেখো, পরের যে সেন্টেন্সটা লেখা আছে সেটা হচ্ছে এ লিটল বয় অ্যান্ড গার্ল। একটা ছোট বালক এবং বালিকা, কি করতেছে দেখো, রান, দৌড়াচ্ছে। কোথায় দৌড়াচ্ছে দেখো, ছবিতে তোমরা দেখতে পাবে একটা ছোট এবং বালক, তারা কি করছে, তার পোষা কুকুরের সাথে দৌড়াদৌড়ি করতেছে। ছবিতে তোমরা একটু লক্ষ্য করো, দেখতে পাবে। দেখো তাহলে আমরা পূরণ করি, এ লিটল বয় অ্যান্ড গার্ল, যেহেতু এটা দুইজন ব্যক্তি, একটা লিটল বয় আর একটা গার্ল, দুইজন ব্যক্তি, তাহলে অবশ্যই এখানে আর ব্যবহৃত হবে। আর রান থেকে হয়ে যাবে রানিং, এখানে দুইটা এন ব্যবহৃত হবে, রান থেকে হবে রানিং, রান শব্দটা থেকে রানিং আইএনজি যুক্ত করলে দুইটা এন, অর্থাৎ আরেকটা নতুন করে এন যুক্ত হবে। রানিং কি করতেছে দেখো, রানিং আফটার দেয়ার পেট ডগ, অর্থাৎ পোষা কুকুরের সাথে, তাদের পোষা কুকুরের সাথে কি করতেছে, দৌড়াদৌড়ি করছে। এরপরে দেখো পরেরটা দেওয়া আছে এ বয় ড্যাশ টেক, এখন একজন বালক টেক মানে নিতেছে, এখন কি নিতেছে দেখো, তোমরা একটা ছবিতে লক্ষ্য করো, এখানে একটা বালক ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে, তাহলে সে একটা ছবি তুলতেছে। এখন কার ছবি তুলতেছে দেখো, ছবি তুলতেছে পিকচার অফ হিজ ফ্যামিলি, তার পরিবারের ছবি তুলতেছে। তাহলে আমরা এখানে ভার্ব লিখতে পারি, দেখো এ বয় ইজ, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে অবশ্যই সিঙ্গুলার ভার্ব ব্যবহৃত হবে। তাহলে এ বয় ইজ টেক থেকে টেকিং। এখন মনে রাখবে, যদি কোনো ভার্বের সাথে আইএনজি যোগ করা হয়, ওই ভার্বটার শেষে যদি লেটারটা যদি ই হয়, তাহলে ওই ই উঠে যাবে এবং আইএনজি যুক্ত হবে। তাহলে এখানে টেক থেকে হয়ে গেল টেকিং। তাহলে এ বয় ইজ টেকিং, তারপরে দেখো পিকচার্স অফ হিজ ফ্যামিলি, পিকচার্স, এটা তোমাদের বইয়ে লেখা আছে, তোমরা দেখে দেখে লিখতে পারবে, অফ হিজ ফ্যামিলি, অর্থাৎ তার পরিবারের ছবি নিতেছে, ফ্যামিলি। অ্যানসার কমপ্লিট। এবার 9 নাম্বার দেখো, এ লিটল গার্ল উইথ হার ফাদার, অর্থাৎ একজন ছোট বালিকা তার বাবার সাথে রো মানে এখানে হচ্ছে নৌকা চালানো বা নৌকা চালানোকে বোঝাচ্ছে, কোনো কিছু চালানোকে বোঝায়, রো মানে চালানো। এখন কি করতেছে দেখো, এ বোট, নৌকা চালাচ্ছে। দেখো তোমরা একটু লক্ষ্য করবে, এই যে লেকের উপরে একটা নৌকা, নৌকার উপরে একটা বয়স্ক লোক, সাথে একটা বালিকা আছে, অর্থাৎ এই বয়স্ক লোকটা তার বাবা, আর ছোট বালিকা দুইজনে নৌকা চালাচ্ছে। দেখো একটু খেয়াল করো, তাহলে আমরা এটা সেটাই লিখবো, যে লিখবো আর রোয়িং, এই রোটা আমি উঠিয়ে দিলাম, যে ভার্বটা আছে তার সাথে আইএনজি যুক্ত করতে হয়। রোয়িং কি করতেছে দেখো, এ বোট, বোট মানে হচ্ছে নৌকা, নৌকা চালাচ্ছে। সর্বশেষ যে প্রশ্নটা সেটা হচ্ছে দেখো, দা গার্ডেনার মানে হচ্ছে মালি, অর্থাৎ যারা বাগানে কাজ করে তাদেরকে বলা হয় মালি। এখন দা গার্ডেনার ড্যাশ ড্যাশ, পরে লেখা আছে ট্রিম মানে হচ্ছে কোনো কিছু কাটা। এখন কি কাটতেছে দেখো, তোমরা একটু ছবিতে লক্ষ্য করবে, একটা বয়স্ক লোক
কি করছে, বা মালি সে কি করতেছে, কিছু ছোট ছোট গাছ কেটে আবর্জনা পরিষ্কার করতেছে। তাহলে এখানে আমরা তার ইংরেজিটা লিখব। দেখো, দ্য গার্ডেনার ইজ, যেহেতু গার্ডেনার একজন ব্যক্তি এবং সিঙ্গুলার থার্ড পারসন, এই জন্য ইজ ব্যবহৃত হলো। এবার ট্রিম থেকে ট্রিমিং, ডবল এম অর্থাৎ আরেকটা এম হবে, ট্রিমিং। আইএনজি যুক্ত করতে গেলে ওই এমটা ডাবল হয়ে যাবে। দেখো, এটা আমি মিশিয়ে দিলাম, ট্রিমটা বাদ দিলাম, তাহলে ট্রিমিং। ট্রিমিং কি করতেছে দেখো, ট্রিমিং এই পাশে দেখো দা স্মল ট্রিস, অর্থাৎ ছোট ছোট গাছগুলো কেটে ফেলছে। তাহলে দা স্মল ট্রিস, স্মল ট্রিস। তাহলে অ্যানসার কমপ্লিট। তাহলে এখানে দেখো আমরা 10টা যে সেন্টেন্স এর শূন্যস্থানগুলো সম্পূর্ণ করলাম। 10টা সেন্টেন্সে দেখো প্রত্যেকটাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অনুযায়ী গঠিত হলো। তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করলে দেখো লিখতে পাবে, প্রথমে ইজ রিডিং, আর ডুইং, আর সুইমিং, ইজ সেলিং, ইজ ট্রাইং, ইজ প্লেইং, আর রানিং, ইজ টেকিং, আর ড্রয়িং, ইজ ট্রিমিং। এই শব্দগুলো ব্যবহৃত হয়েছে, অর্থাৎ অক্সিলারি ভার্ব ব্যবহৃত হয়েছে, সাথে হচ্ছে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। তাহলে তোমাদের আমি কিছু সর্বপ্রথম একটা স্ট্রাকচার লিখে দিয়েছিলাম, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ওইটার গঠন অনুযায়ী এই সেন্টেন্সগুলো তৈরি হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই যে শূন্যস্থানগুলো পূরণ করলে, এভাবে তোমরা আরো অনেক শূন্যস্থান পূরণ করতে পারবে, পরবর্তীতে আরো পাবে তোমরা। মনে রাখবে যেটা এখানে যতগুলো সেন্টেন্স শূন্যস্থান পূরণ করা হলো সেন্টেন্সের, সবগুলোই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মাধ্যমে সাজানো হলো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবে এবং ফলোতে রাখবে। ধন্যবাদ সকলকে।